بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। বরং আমাদের কাছে যা কিছু আছে আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দান। আল্লাহ পাক রব্বুল আলমিন দিন দুনিয়ার বহু নিয়ামত মুসলিমকে দান করেছেন। যেসব নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামতকে তোমরা যদি গণনা করো তাহলে কখনো তোমরা তা আয়ত্ত করতে পারবে না, তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত রয়েছে তার একটি বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তার নিয়ামত। এই নিরাপত্তার গুরুত্ব এবং নিরাপত্তার ব্যাপক অর্থ। নিরাপত্তা কি? নিরাপত্তা মানে এই নয় যে শুধু আপনার বাড়িতে আপনি নিরাপদ, আপনার রাস্তায় শুধু নিরাপদ, আপনি আপনার দোকানপাটে ব্যবসায়ের জায়গায় কাজের জায়গায় নিরাপদ, এই নয়। নিরাপত্তা হচ্ছে সার্বিক নিরাপত্তা, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা, আখিরাতের নিরাপত্তা, ইহকাল পরকালের আমন আমা নিরাপত্তা। এ হচ্ছে আসল নিরাপত্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের নিরাপদ জীবন সম্পর্কে কোরআনে কারীমের বহু আয়াতে উল্লেখ করে এটিকে একটি বড় নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বহু জাতি সম্পর্কে, বিশেষ করে যারা মক্কাতুল মুকাররমা এবং তার আশেপাশে বসবাস করে, তাদের ওপর যে আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ রয়েছে, আল্লাহ পাকের খাস দান রয়েছে, সেসব উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন এই আমন আমানের কথা, নিরাপত্তার কথা। নিরাপত্তা দুনিয়াকেও শামিল, আখিরাতকেও শামিল, আপনার দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রেও শামিল, আর দিনের কাজের ক্ষেত্রেও নিরাপত্তা শামিল। আপনাকে সার্বিক নিরাপত্তা হাসিল করতে হবে। দুনিয়াতে যেমন আপনাকে সমস্ত রকমের ঝুঁকি থেকে, বিপদ থেকে, টেনশন থেকে মুক্ত থাকতে হবে, নিরাপদ থাকার জন্য সচেষ্ট হইতে হবে, তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে মওতের পরে যে চিরকালের জীবন, সেখানে যাতে করে আপনি নিরাপদ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা মুমিন হয়েছে, যারা বিশ্বাস করেছে, ঈমানদার হয়েছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং তারা তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায় নাই। ঈমানের সাথে তারা আর অন্য কোন পাপের সংমিশ্রণ ঘটাই দেয়। জুলম ব্যাপক অর্থে সমস্ত পাপকে শামিল। আর সবচাইতে বড় জুলম হচ্ছে শিরক, কুফরির জুলম। যারা শিরকের সংমিশ্রণ ঘটায় না, তাদের তৌহিদের সাথে, তাদের একত্বের সাথে, তাদের ঈমানের সাথে, মুসলিম জীবনে তারা পাপ করে না, জুলম করে না। আল্লাহ পাকের হকের ক্ষেত্রেও, মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রেও যারা জুলম করে না। ঈমানের কথা আল্লাহ পাক বলেছেন যেন মুমিন হয়, আর মুমিন হওয়া প্রমাণ হয় মানুষের সৎকর্মশীলতার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। এই জন্য কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
ইমানদার হওয়ার সাথে সাথে নেক আমলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কারণ শুধু ইমানের দাবি করা, ভিতরে ইমান আছে এই কথা বলা যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত আপনার কাজে কথায় প্রমাণ না হয়ে যাবে যে সত্যিকার অর্থে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, পরকালের প্রতি বিশ্বাস রয়েছে, রাসূলের প্রতি বিশ্বাস রয়েছে, কোরআনে কারীমের বিধানের প্রতি বিশ্বাস রয়েছে। আল্লাহ পাক বলছেন যারা মুমিন হয়ে তাদের ইমানের সাথে জুলমের, শিরকের, পাপের সংমিশ্রণ ঘটায় না, এমন মুসলিম নয় যে মুসলিমও নিজেকে বলে, ইমান ইসলামেরও কিছু কাজ করে আর শিরক বিদআতও করে, ইমান ইসলামেরও কাজ করে আর পাপও করে, আল্লাহর হক নষ্ট করে, ফরজ ওয়াজিবাতে ঘাটতি করে, হারাম কাবিরা গুনাহ করে, অন্যায় কাজ করে, অন্যায় কথা বলে, বা মানুষের উপর জুলম অত্যাচার করে, মুসলিম আবার জুলম অত্যাচারও করে। এইরকম নয়, যারা জুলমুক্ত হয়ে তাদের ঈমানকে সুন্দর করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই তো রয়েছে নিরাপত্তা। আল্লাহ পাক এখানে আল আমন বলেছেন, আমনের ওপর আলিফ লাম এসেছে। যারা ভাষাবিদ, যারা গ্রামার নিয়ে আলোচনা করেন, তারা বলছেন সার্বিক নিরাপত্তা তাদের জন্য রয়েছে, দুনিয়া নিরাপত্তা, আখিরাতের নিরাপত্তা, মানুষের ব্যক্তি জীবন নিরাপত্তা, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সার্বিক নিরাপত্তা রয়েছে ওই সব লোকদের জন্য যারা মুমিন মুসলিম হওয়ার সাথে সাথে জুলম মুক্ত হয়, পাপ মুক্ত হয়, অন্যায় মুক্ত। উলাইকা লাহুমুল আমন, আল্লাহ পাক তাদেরকে দুটো উপহার দেবেন বলেছেন। একটি হচ্ছে তাদের সার্বিক নিরাপত্তা দান করবেন, আর দ্বিতীয় হচ্ছে যে ওয়াহুম মুহতাদুন, তাদেরকে নিশ্চয়তা দান করছেন যে তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে জান্নাতের রাস্তায়, তারাই হচ্ছে সঠিক পথের পথিক। আর বাকিরা, অন্যরা যাদের ঈমান ঠিক নেই, ঈমানকে শিরক আর বিদআতে রূপান্তরিত করেছে, অথবা যারা ঈমানী জীবনে, ইসলামী জীবনে তারা পাপ করে থাকে, অন্যায় করে থাকে, এরা বিভ্রান্ত, এরা গোমরাহ। আল্লাহ পাক বলছেন ওয়াহুম মুহতাদুন, নিরাপত্তাও রয়েছে তাদের জন্য, আর তারা হেদায়েতের ওপর রয়েছে, সঠিক পথেও রয়েছে। আল্লাহ পাক এই আয়াতে নিরাপত্তার কথা বলেছেন। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপত্তা সম্পর্কে আপনি পুরোপুরি উপলব্ধি করতে অতক্ষণ পারবেন না যতক্ষণ পর্যন্ত এই নিয়ামত আপনার কাছ থেকে হারিয়ে না যাবে। আপনি এমন দেশে চলে যান, এমন সমাজে চলে যান, এমন অঞ্চলে চলে যান যেখানে নিরাপত্তা নেই, আর তার পূর্বে আপনি নিরাপদ স্থানে ছিলেন, তখন বুঝতে পারবেন, তখন হাড়ে হাড়ে টের পাবেন যে নিরাপত্তার কত গুরুত্ব রয়েছে, নিরাপদ জীবন কত গুরুত্বপূর্ণ জীবন, কত শান্তির জীবন। নিরাপত্তা যদি না থাকে তাহলে যতই ধন সম্পদ আপনার থাক, শান্তি পাবেন না। নিরাপত্তা যদি না থাকে যতই সুস্থ থাকেন, শান্তি পাবেন না, ঘুম আসবে না। নিরাপত্তা যদি না থাকে সামনে খাবার থাকলেও খাবার ভিতরে ঢুকবে না, খাবার ভিতরে ঢুকবে না, যতই মজার খাবার হোক না কেন, যতই সুখের জীবন হোক, সুখের সামগ্রী রয়েছে, কিন্তু নিরাপত্তা একটি জিনিস না থাকার কারণে আপনার অশান্তি নেমে এসেছে। জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা, আপনার ছেলে মেয়েদের নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ আপনার কাছে। আপনার ছেলে মেয়েরাকে স্কুলে মাদ্রাসায় পাঠাচ্ছেন, যদি সহি সালামত ফিরে আসায় আশঙ্কা থাকে, কত আপনি অশান্তিতে থাকবেন। আপনার পরিবার কোথাও যাচ্ছে চিকিৎসার জন্য, ঘরের বাইরে যাচ্ছে, নিরাপদ ফিরে আসতে পারবে কিনা, যদি চিন্তায় থাকেন তো কত অশান্তিতে থাকবেন আপনি। চিন্তা করুন, আপনার ছেলেকে যদি বিদেশ পাঠিয়ে দিয়ে যদি আপনার এই পেরেশানি থাকে যে ফিরিয়ে পাবো কিনা, তো কত অশান্তিতে আপনি আছেন চিন্তা করুন। এতেই যদি এত অশান্তি হয়, তাহলে যদি আপনি জান্নাতের পথ হারিয়ে দেন, জান্নাত হারা হয়ে যান শিরক কুফরির কারণে, পাপের কারণে, তাহলে কত বড় ঝুঁকিতে আপনি রয়েছেন, কত বেশি চিন্তাশীল হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার কথা কোরআনে কারীমের বহু আয়াতে উল্লেখ করেছেন। নিরাপত্তা আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, যেই নিয়ামতের ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের সাথে যারা মুমিন এবং সৎকর্মশীল। সূরা নূরে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাদের মধ্য থেকে ওই সব লোকদের সাথে যারা ঈমানদার। আল্লাযিনা আমানু মিনকুম, যারা ঈমানদার, মুমিন মুসলিম, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎকর্মশীল, ঈমানের দাবির সাথে সাথে ভালো কাজ করে প্রমাণ করে যে তারা সত্যি মুসলিম। সৎকর্ম হচ্ছে ফরজগুলি কমপক্ষে আদায় করা, ফরজ ওয়াজিব আদায় করা। সৎকর্ম হচ্ছে হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে থাকা।
সৎকর্ম হচ্ছে শিরক থেকে, কুফরি থেকে, বিদআত থেকে, নবীর রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় চলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সৎকর্ম হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করা জীবনের সার্বিক ক্ষেত্রে। আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই সব লোকদের সাথে যারা মুমিন এবং সৎকর্মশীল। আল্লাহ পাক কয়েকটি ওয়াদার কথা বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে খেলাফত দান করবেন। দুনিয়ার বড় নিয়ামত, যে নিয়ামতের জন্য আজকে মরিয়া হয়ে ছুটেছে এক শ্রেণীর মানুষ, যাদের এই কুরসির লোভ আছে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ পাক তাদেরকে খেলাফত দেবেন, নেতৃত্ব দান করবেন। তাগিদের শব্দের সাথে আল্লাহ পাক বলছেন, তাগিদের বাক্যের সাথে অবশ্যই অবশ্যই তাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দান করবেন। যারা চড়ায় ছাগল, যারা পেটে খেতে পায় না, সাহাবায়ে কেরামদের জীবন চিন্তা করুন। হ্যাঁ, আর মক্কায় নাজিল হচ্ছে আয়াত। আর যারা নির্যাতিত, যারা মজলুম, যারা মার খাচ্ছে, মার খেয়ে বলার ক্ষমতা নেই যে মারলে কেন, এই কথা বলার ক্ষমতা নেই, তাদেরকে আল্লাহ পাক আকাশ ছোঁয়া বললে ভুল হবে, তার চাইতে বেশি বড় আশা দিচ্ছেন। আর ভবিষ্যৎ তাদের উজ্জ্বলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছে, ভবিষ্যৎবাণী করছেন। আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছেন, তোমরা ইমানদার হয়ে যাও, সৎকর্মশীল হয়ে যাও, আর বকরি ছাগল চড়াবে না, আর না খেয়ে থাকবে না, আর মজলুম নির্যাতিত দুর্গত থাকবে না। আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দান করবেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এটা কোনো নতুন কথা নয়, বরং যারা তোমাদের পূর্ব ছিল বা এসব লোকদের পূর্বে ছিল তাদেরকে যেমন আল্লাহ পাক খেলাফত নেতৃত্ব দান করেছেন। দাউদকে দিয়েছেন, সুলাইমানকে দিয়েছেন, ইউসুফকে দিয়েছেন আলাইহিমুস সালাম, আর বহু আম্বিয়া রাসূলগণকে দিয়েছেন, বহু মুমিন মুমিনাতকে আল্লাহ পাক দিয়েছেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, এবং তাদেরকে অবশ্যই শক্তিশালী করবেন তাদের দ্বীনকে। ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, তাদের দ্বীনকে, দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম যদি শক্তিশালী হয় তাহলে দ্বীন ইসলামের অনুসারী অবশ্যই শক্তিশালী হবে। কখনো দ্বীন থেকে দ্বীনের অনুসারীরা বিভক্ত না, পৃথক না। দ্বীন ইসলাম যদি মজবুত হয় তাহলে মুসলিমরাও মজবুত, আর মুসলিম যদি মজবুত না হয় তো ইসলামও মজবুত নয়। আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই তাদের দ্বীনকে মজবুত করে দেবেন, সুদৃঢ় করে দেবেন, দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেবেন, এমন শক্তিশালী করবেন যে অন্য বাতিল পন্থা, বাতিল মতবাদ, ইজমগুলি তার সামনে শির নত করবে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাযা লাহুম, যে দিনকে আল্লাহ পাক তাদের জন্য মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর অবশ্যই অবশ্যই তাদের যে ভয় ভীতি রয়েছে এখন যে তারা ভীত, সন্ত্রস্ত, মজলুম, ভয়ে রাস্তায় বেরোতে পারে না, খোলাখুলি নামাজ পড়তে পারে না, চলাফেরা করতে পারে না কাফেরের সামনে। মক্কার চিত্র, মক্কার জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটু সামনে তুলে ধরুন সিরাতুন নবী, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলেন তোমাদের যে এই ভয় রয়েছে বর্তমান, এই ভয়ের জায়গায় আল্লাহ পাক তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। আমনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নিরাপত্তা কত গুরুত্বপূর্ণ। যদি ক্ষমতাও হাতে থাকে আর পয়সারও অভাব নেই, বাড়ি ঘর সবকিছু আছে, ঘরে বসে বসেই খেতে পাচ্ছেন, বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরি করার প্রয়োজন নেই, বিদেশে আসার প্রয়োজন নেই, নিরাপত্তা যদি না থাকে কোনো শান্তি নেই। কিন্তু আল্লাহ পাক এই ওয়াদার সাথে বলছেন তোমাদের সাথে একটা কন্ডিশন আছে, শর্ত আছে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবে, আমার ইবাদত করবে, আল্লাহ পাকের ইবাদত করবে। ইবাদত যতগুলি ইবাদত রয়েছে, ইবাদত শুধু নামাজ নয়, নামাজ একটা বড় ইবাদত, কিন্তু শুধু নামাজই ইবাদত নয়। নামাজের ইবাদত আল্লাহর জন্য করলেন, আর নামাজের বাইরে যে সেজদা সেটা কবর মাজারের জন্য, সেটা গায়রুল্লাহর জন্য। গায়রুল্লাহর পূজা করলে, গায়রুল্লাহর ইবাদত করলে, ইবাদতকে ভাগ করে দিলে, ভাগাভাগি করে আল্লাহকে কিছু দিলে, গায়রুল্লাহকে, আল্লাহর সৃষ্টি মখলুককে, মৃতকে অথবা আর কাউকে, মাটিকে কিছু দিলে। ইয়াবুদুনানি, আমার শুধু ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে যেন শরীক না করে, আমার সাথে কোনো কিছুকে যেন অংশী না করে। আল্লাহ পাক দুটো শর্ত লাগিয়েছেন, একটা হচ্ছে ইতিবাচক, আমার ইবাদত করতে হবে, তাহলে ফারায়েজ ওয়াজিব কমপক্ষে আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে কমপক্ষে বাঁচতে হবে, সুন্নত মুস্তাহাব নাও যদি পড়েন, আর যদি অপছন্দনীয়, আপত্তিকর, শোভনীয় যেগুলো নয় সেগুলিতে নাও বাঁচতে পারেন, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, ফরজ ওয়াজিব আদায় করতে হবে। ইয়াবুদুনানি, এটা হলো পজিটিভ, ইতিবাচক। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে যেন শরীক না করে কাউকে, কোনো কিছুকে। তার মানে যত রকমের শিরক রয়েছে, বড় শিরক, ছোট শিরক, জীবনের প্রতিটি ক্ষেত্রে
শিরক মুক্ত হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না নিয়ে যদি অন্য কারো তরিকায় ইবাদত বন্দেগী করেন, সেটা কি আল্লাহ পাকের বিধানে শিরক হলো না? আল্লাহ পাকের বিধানে শিরক হলো না। সুতরাং বিদাতটাও মনে করবেন যে এক ধরনের শিরক, যেটা বড় শিরক নাই হোক, বড় বিদাত যদি না হয় তাহলে সেটা শিরকে আসগারই হোক, কিন্তু অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আল্লাহ প্রদত্ত আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিল করা আদর্শ না নিয়ে, যেটা উসওয়া হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আখ্যায়িত করেছেন তাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তা না নিয়ে যদি বলেন যে এই তরিকা আর ওই তরিকা, এই তরিকার জিকির আর ওই তরিকার জিকির, এই তরিকার দুরুদ আর ওই তরিকার দুরুদ, তাহলে আপনি কি শিরক মুক্ত হতে পারলেন? কখনো হতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল এই শর্তগুলি লাগিয়েছেন। এছাড়া অন্য রাস্তা দিয়ে যদি মনে করেন যে আমাদের নিরাপত্তা নিয়ে আসবো, উদ্ধার করে নিয়ে আসবো, ভয় ভীতি দূর করব, আর আমরা শক্তিশালী হব, ইসলামকে শক্তিশালী করব, আর আমরা নেতৃত্ব হাসিল করব, কখনো হাসিল হবে না, কখনো হাসিল হবে না। যেই রাস্তা দিয়ে আল্লাহ যেতে বলেছেন ওই রাস্তা দিয়ে যেতে হবে। যেই রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ খেলাফত পর্যন্ত গেছেন, দিনকে শক্তিশালী করেছেন, আর নিরাপত্তা ফিরে এসেছে ভয় ভীতির পরে, সেই পথ দিয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বিষয়টি বুঝার তৌফিক দান করেন। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নিরাপত্তা কোরআনে কারীম আল্লাহ পাক যে উল্লেখ করেছেন, এই নিরাপত্তা শুধু দুনিয়া নিরাপত্তা নয়। শিরক মুক্ত হন, শিরক মুক্ত হন, আল্লাহর ইবাদত করেন। এই আয়াতে আল্লাহ পাক বললেন, আগের আয়াত যেটি বললাম তাতে আল্লাহ পাক বললেন যে ঈমানের সাথে ঈমান থাকতে হবে, ঈমানের সাথে যেন জুলমের সংমিশ্রণ না হয়। ওখানে ইতিবাচক নেতিবাচক রয়েছে। এই করলে তোমাদের জন্য কি রয়েছে? নিরাপত্তা রয়েছে, সার্বিক নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা রয়েছে, আখিরাতেও নিরাপত্তা। এই জন্য আল্লাহ পাক রব্বুল মুত্তাকিনদের সম্পর্কে একাধিক আয়াতে কোরআনে কারিমে বলেছেন, তাদেরকে বলা উদখুলুল জান্নাহ, জান্নাতে তোমরা প্রবেশ করো, বেসালামিন আমিনিন, নিরাপদ, আমিনিন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, মুত্তাকিন আল্লাহ ভীরু যারা পাপ মুক্ত থেকেছে, গুনাহ থেকে বেঁচেছে, তারা ফি মাকামিন আমিন, নিরাপদ স্থানে অবস্থান করবে জান্নাতে। জান্নাতকে আল্লাহ পাক রব্বুল নিরাপদ স্থান বলেছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের কোনো ভয় আছে না কোনো দুশ্চিন্তা আছে, আল্লাহ পাক বলেছেন। এই হচ্ছে সার্বিক নিরাপত্তা। এই নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিরাপত্তা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কুরাইশ, যেই বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পাঠিয়েছেন, সেই কুরাইশকে এবং কুরাইশদের সাথে আশেপাশে যারা বসবাস করে তাদেরকে সূরা কুরাইশি আল্লাহ পাক স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাকের নিয়ামত, যে তোমাদেরকে কত নিয়ামত আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই যে ঘর তোমাদের সামনে রয়েছে, পবিত্র ঘর কাবা ঘর, এই কাবা ঘরের রব আল্লাহ পাকের ইবাদত যেন তারা করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন ইবাদত করে অবশ্যই রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে অন্ন দান করেছেন, খেতে দিয়েছেন ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা পেলে খাওয়ার ব্যবস্থা করেছেন। অথচ মক্কায় একটি ঘাসও পয়দা হয় না, গরু ছাগল যে কিছু খাবে তারও কোনো ব্যবস্থা নেই, সেখানে মানুষের খাবার ব্যবস্থা করেছেন। আর এমন খাবার ব্যবস্থা করেছেন যে ওয়ারযুকহুম মিনাস সামারাত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল, তার দোয়া, আল্লাহ মক্কার লোকদেরকে তুমি ফলের খাবার দিয়ে, ফলের রিজিক দিয়ে, দোয়া কবুল হয়েছে। সারা দুনিয়া থেকে চলে আসছে মক্কাতুল মুকাররমায় রিজিক, এখন শুধু নাই, তখন 1400 বছর আগেও, জাহিলিয়াতের যুগে শিরকের আমলেও আল্লাহ পাক তাই তাদের উপর যে ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, উল্লেখ করে বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, ক্ষুধা পেলে খেতে পেয়ে যাও এখানে মক্কায়, অথচ কিছু জন্মাতে পারো না, কিছু উৎপাদন করতে পারো না, তারপরে চলে আসে তোমাদের রিজিক। ওয়া আমানাহুম মিন খাউফ, আর এদেরকে, এই মক্কার লোকদেরকে ভয় থেকে নিরাপদ আল্লাহ করেছেন, আমন দান করেছেন, নিরাপত্তা দান করেছেন, কোনো ভয় নেই তাদেরকে। এই বিষয়টিকে আরো কয়েকটি আয়াত আল্লাহ পাক তুলে ধরেছেন। আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, এরা কি একটু চিন্তা করে দেখে না, এই মক্কার মুশরিকরা, আরব কাফের মুশরিকরা একটু চিন্তা করে না, আন্না জাআলনাহু হারামান আমিনা, এটাকে আমি হারামের এলাকা করেছি, হারাম এলাকা, সম্মানিত এলাকা। এই এলাকা কেউ ঢুকলে সবাই শ্রদ্ধার সাথে ঢুকে। জাহিলিয়াতের যুগে মুশরিকরা যখন হারামের বর্ডারে ঢুকতো
শুধু মসজিদে হারামের নয়, বরং হারামের বর্ডারেও ঢুকতো, তখন তারা শ্রদ্ধার সাথে ঢুকতো। হারামের এলাকায় যেসব কাজ নিষিদ্ধ রয়েছে করতো না, সেখানে গাছও নিরাপদ, হ্যাঁ, শিকারী পশুও নিরাপদ, খরগোশ নিরাপদ, হরিণ নিরাপদ, আপনার পাখি নিরাপদ। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? সেখানে কোনো কিছু যদি হারিয়ে যায়, নিরাপদ ফিরে আসবে মালিকের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওখানে কোনো হারিয়ে যাওয়া বস্তু যদি থাকে তো উঠাইতে পারবে না, আর নিজে ব্যবহার করতে পারবে না, ইল্লা লিমুনশিদ, যে চিরকাল ঘোষণা করতে পারবে আর জানাতে পারবে যে আমি কোনো কিছু পেয়েছি, কার আছে সেই শুধু উঠাইতে পারে। কত নিরাপত্তা আল্লাহ পাক দান করেছেন এই এলাকাকে। তারপরে এখানে কেউ আক্রমণ করতে আসে না। আর বিশেষ করে ওই যে দাপট আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে দাপট একটা আছে, প্রভাব আছে মক্কাওয়ালাদের, আবরাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে। মাত্র কয়েক বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর অনেকে বলছেন, দেখিয়ে দিয়েছেন। তো এই ঘটনা তাদের সামনে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের নবী হচ্ছেন, আর নবী হওয়ার পরে এই আয়াতগুলি নাযিল হচ্ছে যে দেখো তোমাদেরকে কত নিরাপত্তা দিয়েছেন। আবরাহা তোমাদেরকে ধূলিসাৎ করতে চেয়েছিল, তোমাদের কাবা ঘরকে ধ্বংস করে দিতে চেয়েছিল, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিছুই করতে পারে, নিজেই ধ্বংস হয়েছে, তার সেনাবাহিনী ধ্বংস হয়েছে। ওয়ামানাহুম মিন খাউফ, কত নিরাপদ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আর ওয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, আর আশেপাশে দেখো একটু মক্কা থেকে দূরে গিয়ে দেখো সেখানে মানুষকে কিভাবে লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে, মানুষের ধন সম্পদ কি করে লুটতারাজ হয়ে যাচ্ছে। একটু চিন্তা করে দেখো যে আল্লাহ পাক কত নিরাপদ স্থান তোমাদেরকে দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে কারিমে দুই জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, সূরা ইব্রাহিমে আর সূরা বাকারায়। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এই মক্কাতুল মুকাররমার জন্য। আর এই দোয়ার বরকতে মক্কার আশেপাশে দূর দূর পর্যন্ত নিরাপত্তা রয়েছে। আর পাশের দেশগুলিতে চলে যান, কি অবস্থা রয়েছে সেখানে। না আপনার দিন নিরাপদ, অনেক সময় দিন নিরাপদ নয়, শিরক আর বিদআতে ভরা। সুতরাং আপনার দিন ইসলামই নিরাপদ নয়, কোনটা ইসলাম পালন করবো? এত ইসলাম কোনটা পালন করবো? ভেজালের মধ্যে পেরেশান হয়ে যাচ্ছেন একজন মুসলিম, যার কোনটা সহিহ দিন, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিন বুঝতে পারছেন না আপনি। আর এখানে বুঝতে পারছেন যে সহিহ দিন কোনটা সহজে। দুনিয়ার ক্ষেত্রেও কত নিরাপদ এখানে, আর আশেপাশে দেখুন যে কি অবস্থা রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি জাল হাযাল বালাদা, এই শহরকে আল্লাহ তুমি বানিয়ে দাও আমেনা, নিরাপদ শহর, নিরাপদ শহরে পরিণত করো। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার ছেলে মেয়েদেরকে, আমার ভবিষ্যৎকে, তাদেরকে মূর্তি পূজা থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখে, রক্ষা করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, দেখো এই ওয়াদা পূরণ করলাম মক্কার লোকদেরকে বা তোমার আওলাদদেরকে, আমি রিজিক দেব, তোমার দোয়া শুনলাম, নিরাপত্তা দান করব, সবকিছুই কবুল করলাম। কিন্তু ওমান কাফারা ফাউমাত্তাহু কালিলা সুম্মা আবতারহু ইলা আযাবিন নার, তবে কেউ যদি কুফরি করে, আর ইব্রাহিম তোমারও আওলাদ হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর বংশধর যদি হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান কাফারা, যেই কুফরি করবে, আল্লাহর অকৃতজ্ঞ হবে, আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ পাকের সাথে শিরক করবে, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবে না, ওমান কাফারা ফাউমাত্তাহু কালিলা, তাকে ভোগের সামগ্রী দেব কিছু সময়, কিছুদিন খুব আইশ আরাম করবে, হ্যাঁ, ভোগ বিলাস করবে। সুম্মা আবতারহু ইলা আযাবিন নার, তারপরে জাহান্নামের আযাবের দিকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে। নিরাপত্তা আর নেই। তাহলে দুনিয়ায় কিছু ক্ষণিকের নিরাপত্তা পেলেও কুফরির অবস্থায় থাকলে, শিরকের অবস্থায় থাকলে, পাপের অবস্থায় থাকলে, বেনামাজি হয়ে জীবন যাপন করলে, বিদাতি জীবন যাপন করলে, সুম্মা আবতারহু ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের দিকে আল্লাহ পাকের ফেরেশতারা টেনে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন। নিরাপত্তা সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুধু শোনাই, তিরমিজিতে রয়েছে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আদাবুল মুফরাদে রয়েছে, হাদিসটি হাসান। মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কেউ যদি নিজের বাড়িতে নিরাপদ থাকে, প্রথম নিরাপত্তার কথা বলেছেন, প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা, বাড়িতে আপনি নিরাপদ, আপনি আপনার বাসায় বা বাড়িতে যেখানে আছেন, যেই শহরে আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, যেখানে আছেন, আমিনান ফি সিরবিহি, যদি তোমার সকাল হয় নিরাপদ অবস্থায়, সন্ধ্যা হইল নিরাপদ অবস্থায়, মুআফান ফি বাদানিহি, আর শরীরটা সুস্থ, নিরাপত্তা আছে আর শরীরটা সুস্থ আছে,
ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আর 3 নম্বর নিয়ামত হচ্ছে সেই দিনের তোমার কাছে খাবার আছে, সেই দিনে তোমার ছেলে মেয়েদের পরিবারের খাবার আছে। সুবহানাল্লাহ, বেশি দিনের বলা হয়নি। আমাদের কাছে অনেকের কাছে 2 বছর 4 বছর 5 বছর বসে বসে খেতে পারবে, এরকম ব্যবস্থা আছে, আছে না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু একদিনের খাবার, যাতে করে সকালে উঠেই পেরেশান না হয়ে যেতে হয় যে কি নাস্তা দেবো ছেলে মেয়েকে, আর দুপুরে কি খেতে দেবো, এই চিন্তা না হয়। ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার আছে, ওই দিনটার খাবার আছে। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তাহলে জেনে রাখো যে তার জন্য যেন দুনিয়ার সবকিছুই একত্রিত করে দেওয়া হয়েছে। দুনিয়ার যে প্রয়োজনীয় নিয়ামত রয়েছে তার জন্য একত্রিত করে দেওয়া হয়েছে। আজকের খাবার আছে, আবার সন্ধ্যা পর্যন্ত কালকের জন্য ব্যবস্থা নিয়ে আসবো, বা আরো 2-3 দিনের সমান নিয়ে চলে আসতে পারবো, চলবে 2-4 দিন, আবার আজকের জন্য আছে খাবারের নিয়ামত। 3 নম্বরে বলেছেন। তাহলে খাবার, খাদ্য পানীয় যেগুলো লাগে সেগুলো 3 নম্বরের নিয়ামত। 2 নম্বরে সুস্থতা, কারণ সুস্থ না থাকলে তো খেতেই পারছেন না, খেয়ে দিয়ে হজম করতে পারছেন না, খেলে প্রথম খেতে পারছেন না, আর খেলে হজম করতে পারছেন না, রুচি হয় না। সুস্থতা 2 নম্বরে। আর 1 নম্বরে নিরাপত্তা, কারণ সুস্থ আছেন, খাবারও আছে, পয়সা আছে, মার্কেটে সবকিছু পাওয়া যাচ্ছে, নিরাপত্তা নেই, মার্কেটে যেতে পারছেন না, মার্কেটে যেতে পারছেন না। চিন্তা করুন, দেশে ধর্মঘাট হচ্ছে, রাস্তায় বেরোতে পারছেন না, বাজারে যেতে পারছেন না, এটা রিক্সা পাচ্ছেন না, বাজারে যাবেন তো কি অবস্থা? তাহলে চিন্তা করুন, পয়সা থেকেও খেতে পারছেন না। আল্লাহ পাকের কত বড় নিয়ামত হচ্ছে আমন আমান, নিরাপত্তা। সুতরাং এই নিরাপত্তাকে রক্ষা করা প্রত্যেক মানুষের উপর ফরজ, বিশেষ করে মুসলিম যারা কোরআনে কারিমে বিশ্বাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে বিশ্বাসী, তাদের এর হেফাজত করা, এর সুরক্ষা করা, একে ভালো করে যাতে করে রাখা সম্ভব হয়, নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের দেশের জন্য সার্বিক চেষ্টা থাকতে হবে। আল্লাহ পাক আমাদের যেন সার্বিক নিরাপত্তা দান করেন। আপনি যদি সত্যিকার অর্থে নিরাপত্তা চান, তাহলে প্রথম সত্যিকার মুসলিম হবেন, কারণ ইসলাম ছাড়া, তাওহীদ ছাড়া, আর শিরক মুক্ত হওয়া ছাড়া, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়া, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়া, 5 ওয়াক্ত সালাত ছাড়া, আর যাকাত আদায় করা ছাড়া, মাহে রমজানের রোজা ছাড়া, আর হজ ফরজের হজ করা ছাড়া কখন নিরাপত্তা আসতে পারে না, কখন নিরাপত্তা আসতে পারে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করে এসছে, নিরাপত্তা ধীরে ধীরে চলে এসছে, ধীরে ধীরে নিরাপত্তা চলে এসছে। যদিও ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু মক্কা বিজয়ের সাথে সাথে সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যেই শত্রুগুলি বড় হুমকি হয়েছিল, সেই শত্রুগুলো সব ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক নিরাপত্তা দান করেন। এই নিরাপত্তা রক্ষা করা সকলের জন্য ফরজ। অনেক সময় আপনার সাথে মতের মিল নাও থাকতে পারে, কিন্তু মতের মিল না থাকলে আমরা নিরাপদ বসবাসের চেষ্টা করব না, এমনটা নয়। বরং মতের মিল নাই হয়তো, কথার মিল নাই হয়তো, আকীদার মিল নাই হয়তো, অমুসলিম হইতে পারে। অনেক দেশে অমুসলিমরা রয়েছে, আপনার পাশাপাশি বসবাস করে। তাহলে অমুসলিমও যদি হয় বা বিদাতপন্থী হয়, আপনার সাথে আকীদার মিল নেই, ইবাদতের মিল নেই, আপনার সাথে হালাল হারামের মিল নেই, ওরা এমন কিছু হারাম খায় যেটা আপনি কখনো খাবেন না, তাহলে তার সাথে সহযোগিতা যতটা, যেসব কাজগুলিতে সম্ভব সেই কাজগুলিতে করব। আর সহযোগিতা সম্ভব না হইলে আমরা মিলেমিশে বসবাসের চেষ্টা করি, যেটাকে বলা হচ্ছে তায়ুস, মানে পরস্পরের সাথে মিলেমিশে বসবাসের চেষ্টা করা। আপনার সাথে আমার মতের মিল নেই, কিন্তু আপনি আমার প্রতিবেশী, আপনার সাথে আমার আকীদার মিল নেই, কিন্তু আপনি প্রতিবেশী, আপনি আমার গ্রামবাসী, আপনি আমার দেশবাসী, সুতরাং আপনার সাথে আমাকে মিলেমিশে যথাসাধ্য চলার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে শেষ সমাধান। আর এইটুকু যদি কেউ রক্ষা না করতে পারে, তাহলে কখনো নিরাপত্তা ফিরে আসবে না, কখনো নিরাপত্তা ফিরে আসবে না। আল্লাহ পাক এই বিষয়টিকে যেন বোঝার তৌফিক দান করেন। সময়ের স্বল্পতার জন্য এখানে এই আলোচনা শেষ করছি। গত সপ্তাহে অনেকেই শুনেছেন হয়তো আলহাসা এলাকায় এইরকম একটি দুর্ঘটনা ঘটেছে, যাতে এই দেশে নিরাপত্তা বিঘ্নিত হয়। আর এটা বাহিরের শত্রুরা বিশেষ করে চায়, এখানেও বেশ কিছু শত্রু আছে যারা চায় যে এই দেশে কেন নিরাপত্তা থাকবে, এই দেশে নিরাপত্তার ওপর তাদের হিংসায় আর বরদাস্ত হচ্ছে না তাদের, যার ফলে এখানকার নিরাপত্তাকে নষ্ট করতে চায় তারা। এলোপাথাড়ি গুলি চালিয়ে বেশ কিছু লোককে মেরে দেওয়া, যেই আকীদারি লোক হোক না কেন, আর যেই রকম চরিত্রের লোক হোক না কেন, শরীয়তে এই রকমের কোনো অনুমতি নেই যে একজন অপরজনের উপর অস্ত্র উঠাবে একমাত্র শাসক ছাড়া। সুতরাং
এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হক কথা বুঝার তৌফিক দান করেন, আর বাতিল থেকে, বাড়াবাড়ি থেকে, আর ধর্মের নামে বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলের যেন হেফাজত করেন। আল্লাহ পাক নেক লোকদেরকে কবুল করেন, আর অসৎ লোকদেরকে, গুমরাহদেরকে আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল